অশান্তিতে থাকা মানে হচ্ছে নিজের আত্মাকে কষ্ট দেওয়া। কিন্তু নিজের আত্মাকে কেন কষ্ট দিব আর কেন অশান্তিতে থাকবো, তাই না? অশান্তিটা কেন হয়? আমাদের জীবনকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, পার্সোনাল আর প্রফেশনাল, এই দুই লাইফের মধ্যেই তো প্যারাগুলো হয় এবং এই প্যারার কারণে আমাদের অশান্তি হয়। তো এই দুইটা ভাগ আমরা যদি একটু সেপারেট রাখি, প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ, এবং পার্সোনাল লাইফে আমাদের যে সম্পর্কগুলো আছে একটা সুন্দর সম্পর্ক রাখি এবং সম্পর্কের একটা ট্রান্সপারেন্সি রাখি যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, তাহলে কিন্তু এই কেওয়াজগুলো কম হয়। আর আরেকটা কথা বলি, সার্কেল সবসময় ছোট রাখবেন, কনফিডেন্ট হওয়ার চেষ্টা করবেন যাতে আপনি একা চলতে পারেন। এমন নয় যে সবসময় আপনার দল বেঁধে চলতে হবে। হ্যাঁ, আমি জানি মানুষ সামাজিক জীব, তাই বলে সোশ্যাল বার্ড হওয়ার দরকার নেই। নিজের গণ্ডিটা সীমিত রাখুন, দেখবেন ঝামেলা কম হবে, কেওয়াজ কম হবে। ট্রাস্ট মি, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। এবং প্রফেশনাল লাইফ, সেটাকে কখনো পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবনে আনবেন না। প্রফেশনাল লাইফে অনেক কিছু হতে পারে। আজকে বসের বকা খেতে পারেন, কিংবা কোনো একটা ঝামেলা হতে পারে, স্ট্রাগল হতে পারে, একটা জিনিসের সলভ করার জন্য আপনার স্ট্রাগল হতে পারে, সব কিছু হতে পারে। দ্যাট ইজ পার্ট অফ লাইফ। যদি এরকম ভাবেন তাহলে দেখবেন যে আর সেই অশান্তিটা হচ্ছে না, এবং হলেও আপনি কোপ করতে পারবেন। নেগেটিভিটি মনে আসলেও আপনি সেটাকে ওভারকাম করতে পারবেন। দেখেন, জীবন যতদিন থাকবে প্যারা থাকবে, জীবনের পরের যে জীবন সেটাই আরও প্যারা। তাই এই প্যারাগুলোকে খুব বেশি সিরিয়াসলি নেবেন না, বরঞ্চ চেষ্টা করবেন ওভারকাম করতে, ফেস করতে। ফেস করাটা কিন্তু খুব ধৈর্যের ব্যাপার। আমি জানি যে একটা চারপাশে এত নেগেটিভিটি, আমি কি করে পজিটিভ থাকবো? অবশ্যই আপনাকে সবসময় যে পজিটিভ থাকতে হবে তা নয়। যদি নেগেটিভও থাকেন, যাতে আপনি সেটা ওভারকাম করতে পারেন, এই পর্যন্ত থাকে, এর উপরে যাতে না যায়। মানে আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা আপনি কফি খাচ্ছেন, হঠাৎ করে আপনি সোফার মধ্যে কফিটা ফেলে দিলেন, পড়ে গেল, তখন কি করবেন? আপনি তাড়াতাড়ি সেটা যাতে মুছে ফেলেন, সেটা যাতে দাগ না লাগে, এরকমই তো কাজ করেন, তাই না? কেন করেন? কারণ যাতে সেই কফির দাগটা ভিতরে চলে যেতে না পারে। জীবনটাও এরকম, যখন চারপাশে প্যারা হবে, সবসময় সব কিছু মনের ভিতরে আটকে রাখবেন না, দিলে আটকে রাখবেন না। ফেস করুন, মাঝে মাঝে কনফ্রন্ট করুন এবং কথা বলুন। কথা যত বলবেন, কমিউনিকেট করবেন মন থেকে, ওই যে স্ট্রেস, মনের যে কি বলবো, তাড়না যাতনা, সব কিছু স্ট্রেস চলে যাবে। আর চলে না গেলেও আপনি কোপ করতে পারবেন, কিছুটা হলে আপনি সেটাকে সহ্য করতে পারবেন, যাতে আপনি রাতে যখন ঘুমাতে যান সেই স্ট্রেস নিয়ে যাতে ঘুমাতে না যেতে হয়। কারণ এই যে বললাম, আত্মার কষ্ট দিয়ে লাভ নাই, বুঝছেন না? এই যে এই অশান্তি থাকা মানে হচ্ছে আপনার আত্মার কষ্ট দেয়া। এবং আত্মার কেন কষ্ট দিব? দুদিন পরে মরে যাব, মরে গেলে আরও যাতনা, কে বলতে পারে কি হবে, তাই না? হ্যাঁ, আমরা আমল করি, ভালো কাজ করি, খারাপ কাজ করি, আল্লাহ রহমানুর রহিম, তারপরেও সেটা অজানা, সেই জগৎ অজানা। তাই এই জীবনটাকে যাপন করুন। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে, সুস্থভাবে, শান্তিতে থাকার তৌফিক দান করুন। এবং আমাদের ধর্মে কিন্তু দুঃখ, স্যাডনেস, অশান্তি, এগুলোর কোনো জায়গা নেই। আপনি যদি সুন্দরভাবে ধর্মকর্ম পালন করেন, দেখবেন যে আপনার স্ট্রেস হবে না, অশান্তি হবে না, মানসিক রোগও কমে যাবে। ভেবে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান এবং স্বাস্থ্যে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।